আজকে তোমাদের জন্য আম ডালের একটা গোপন রেসিপি নিয়ে চলে এসেছি। পরিমাণ মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে তো ধুলো থাকে, পাউডার থাকে, ধুয়ে গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। হাফ মগ মতো জল দিয়ে দিচ্ছি। ডালটাকে সিদ্ধ করে নেব বলে যে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এদিকে একটা আম আমি কেটে নিচ্ছি। এখন তো বোলের সিজন, এখন আম গাছে ছোট ছোট। আমি বাজার থেকে একটা আম কিনে নিয়ে এসেছি। আমটা ভালো করে ছাড়িয়ে কেটে নিচ্ছি। গোটা আম আগে ধুয়ে নিচ্ছি, তার কারণ গন্ধটা ভালো মতো থেকে যাবে আমের মধ্যে, জলের মধ্যে মিশে যাবে না। আর আমটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কাঁচা আমের গন্ধ খুব দারুণ। এদিকে ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি আমটাও কেটে ফেলেছি তার মধ্যে। পুরো আম আমার কাটা কমপ্লিট। দেখি ওদিকে ডালটা কতটা সিদ্ধ হলো। ডালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, ফেটে ফেটে গেছে, হাফ হয়ে গেছে। যে আমটা কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে ডাল আর আম একসাথে করে ভালো মতো সিদ্ধ হয়। 1 চামচ নুন দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিচ্ছি যাতে আম আর ডালের মধ্যে নুনটা মিশে যায়। 10 মিনিট পরে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আম আর ডাল একদম সিদ্ধ হয়ে গেছে, আমগুলো কি সুন্দর সব গলে গেছে। এবার একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে মুগ ডাল বা মটর ডাল দিয়েও বানাতে পারো, কিন্তু আমি এখানে মুসুর ডালই ব্যবহার করছি। মুসুর ডাল দিয়েই আম ডাল করলে কি হয়, টেস্টটা ভালো হয়। 1 গ্লাস জল দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন জল দিতে পারো। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে আমার ডালের মধ্যে একদম মিশে যায় ভালো মতো। ডালটা আমার ফুটে গেছে। এবার ফোড়ন দেব। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এর গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু সর্ষে দিয়ে দিলাম, গোটা সর্ষে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। সর্ষে দিয়ে আর এবার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। ভর্তি বলে আমি চামচে করে দিচ্ছি। দিয়ে এবার বাটি ধরে ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। ডালটা 2 মিনিট ফুটিয়ে নিই যাতে টেস্টটা ভালো হয়। 2 মিনিট পরে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। টক ডাল একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক থাকে। আম ডালটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আম ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্লিজ লাইক কমেন্ট করো। নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সাধারণ আম ডাল গরমের সময় তো দারুণ লাগছে খেতে।